তো ঘুম থেকে উঠে কিন্তু এভাবে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু একদমই টাইম পাই না, আর কতই ভোর বা উঠবো, পুরো দিন কাজ করে আর ভালোই লাগে না। তো ছাদের উঠবো হাঁটাহুটি করে আসলাম, তো দেখলাম সজনা গাছে ভীষণ ফুল এসছে আর অনেকটা কুয়াশা পড়ে আছে আর কি, আজকে একদমই রৌদ্র নেই। তো যাই হোক আমি নিচে নেমে আসলাম, আর তারপর এই যে মাথাটা একটু অল্প আঁচড়ে নিচ্ছি। এই যে সকাল সকাল না আঁচড়াতে পারলে কিন্তু আর পুরো দিনই চলে যায়, আমি একদমই আঁচড়াবার টাইমও পাই না। তো দেখো এই যে ইয়ের মধ্যে শাড়িটা দিয়ে রেখেছি আর কি। যাই হোক এতদিন থেকে আমি কিন্তু ঢেকে রাখিনি। তো একটা ভিডিওতে দেখলাম বাস্তুশাস্ত্রের জন্য নাকি মানে খাটের একদম সামনেই আয়নাটা থাকাটা একদমই ভালো না আর কি। তো তার জন্য আমি এই শাড়িটা দিয়ে আপাতত আমি কাভার করে রেখে দিচ্ছি আর কি, রাত্রিবেলা হলে ঢেকে রাখি, তো সকালবেলা হলে খুলে দিই। তো যাই হোক আমি মাথা টাথা আঁচড়িয়ে চাদরটা পরে নিলাম, বেশ ঠান্ডা পড়ছে। তো মেয়েটা কিন্তু চলে গেছে, কলেজে চলে গেল, আর ছেলেটা আজকে স্কুলে যায়নি আর কি। ওর শরীরটা মানে ভালো না আর কি, ভীষণ কাশি হয়েছে, পুরো রাতে মানে কাশি দিয়েছে আর কি। তো তার জন্যে ওর পাপা বলছিল যে আজকে স্কুলে না দেওয়ার জন্য, যেহেতু ওর অনেকটা কাশি হয়েছে, রাত্রে ভালো করে ঘুমোতেও পারিনি। আর আমরাও জানো ওর কাশি হলে একদমই ঘুমোতে পারি না। এই যে পাশে কেউ এত বেশি কাশি দিলে কিন্তু একদমই ঘুমানো যায় না। তো যাই হোক ও যেহেতু উঠেনি, তো আমি পাশ দিয়ে দাঁড়িয়ে আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিয়েছি। তখন যখন উঠবে তখন বিছানাগুলি ভাঁজ করে নেব। তো কতগুলো কাপড় দেখো জড়ো করে রেখেছি, ধুয়ে দেব। তো এগুলো কাপড় আমি বাইরে নিয়ে রেখে আসি, তারপর ঘরটাও ঝাড় দিয়ে দেব। তো সকালবেলা কিছুটা ঝাড় দিয়েছিলাম, আর সব নোংরাগুলো এক জায়গায় আমি করে জড়ো করে রেখে দিয়েছি। আর রাত্রেবেলা কিন্তু অনেকটা কাজ করেছি আর কি। এই যে খাটের দুনো খাটের নিচটা ভালো করে আমি ঝাড় দিয়েছি আর কি, যে জিনিসপত্র থাকে খুঁটিনাটি খাটের নিচে। তো সবসময় কিন্তু একদম মানে তলাতে গিয়ে ঝাড়টা দিতে পারি না। তো কালকে আমি ভালো করে সব জিনিসপত্র বের করে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর এত নোংরা কি বলবো, মনে হচ্ছিল জানি মানে 6 মাস হয়ে গেছে হয়তো খাটের নিচটা ধরেনি। তো নোংরা বলতে তেমন কিছু না, এই যে বিছানায় বসে যখন চিপস খায়, তো সব কিছু কিন্তু খাটের নিচে দেখবো না বলে রেখে দেয়। তো আমি ভালো করে কালকে রাত্রে কিন্তু এগুলি কাজ করে রেখেছি। আর তারপরে যে শোকেসটাও আমি সব কিছু বের করে ভালো করে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখে দিয়েছি আর কি। তো এইগুলি কাজ কিন্তু আমি সবসময় রাত্রিবেলা করে থাকি। তো কারণ দিনের বেলা কিন্তু অত্যন্ত কাজ থাকে আর কি, রান্না করা, বাইরের কাজ, কাপড় ধোয়া, অনেক কিছু থাকে, ঘর মুছবো না কি করবো, ঠাকুর দেওয়া, অনেক কিছু থাকে। তো তার জন্যে এই যে কুটিনাটি ছোটোখাটো কাজগুলো আর কি, ছোটোখাটো না, এগুলি কিন্তু মস্ত বড় একটা কাজ, সব কিছু বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো আমি এগুলি কাজ কিন্তু সবসময় রাতেরবেলা করে থাকি। তো যাদের হাতে দিনের বেলা একদমই মানে টাইমটা পায় না আর কি, থাকে না হাতে, তো এভাবে কিন্তু রাত্রেবেলা এগুলি কাজ সেরে অবশ্যই রাখতে পারো, দেখবে অনেকটা কাজ আর কি মানে এগিয়ে গেল। তো রাত্রেবেলা ভালো করে ঘরটা গুছিয়ে রেখে দিলে তো দিনের বেলা কিন্তু এতটা কাজ কিন্তু থাকে না। কিন্তু হ্যাঁ, আমিও কিন্তু সবসময় রাত্রেবেলা করতে পারি না, কারণ যখন হাতে টাইম থাকে তখন কিন্তু অবশ্যই করে থাকি এগুলি কাজ। রাত্রেবেলা যে আলনা গুছানো বা গোদরেজ শোকেস যেগুলি গুছানো পরিষ্কার করা, এগুলো আমি অবশ্যই কিন্তু রাত্রেবেলাই করে থাকি, কারণ দিনের বেলা আমার হাতে একদমই টাইম থাকে না। তো যাই হোক আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে চিপসের প্যাকেটগুলো একটা ক্যারির ভিতরে কিন্তু ঢুকে রাখলাম, তো এগুলি কিন্তু জ্বালিয়ে দেব। তো এইগুলো করে আমি অনেকগুলো জমিয়ে রেখেছি বাইরে, তো যখন আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবো আর কি, যখন টাইম পাবো। আর এই যে নোংরাগুলো ফেলে দেবো, কারণ এগুলি ফেলে দিলে যেহেতু আমাদের এখানে অনেক বানর আছে, তো এই যে প্যাকেটগুলো আবার উঠোনে নিয়ে আসবে, তারপর ছিঁড়ে দেখবে আর কি কিছু খাওয়ার আছে কি না। তো তার জন্য কিন্তু মানে কখনোই এভাবে কিন্তু ফেলে দিই না, সব সময় এই যে করে ফেলে দিই আর কি, এক জায়গায় রেখে জ্বালিয়ে দিই। তো দেখো এই যে রাতেরবেলা শোকেসগুলো ঠিক মানে গুছিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে এখন মানে দেখিয়ে দিলাম আর কি, শেয়ার করে নিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু মুখ টুক ধুয়ে এসে গেছে, এখনও কিন্তু বেরোয়নি। তো আমি ভাবলাম যে সব মানে ঝটপট করে একটু ব্রেকফাস্ট কিছু বানিয়ে দেবো, তুমি সময় বসো। তো গিয়ে বসিয়ে আমি চলে আসলাম এই ঘরে। তো এসে এই যে দেখো সব কিছু আমি কাটাকুটি করে কিন্তু নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ, তারপর টমেটো, ক্যাপসিকাম,
তা গাজর সব কিছু আমি কাটাকুটি করে এবারে অল্প মানে ভেজে তারপর ম্যাগিটা দিয়ে দেবো আর কি। তো আজকে এই যে আটা নুডলসটাই কিন্তু বানাচ্ছি আর কি। তো দেখো এদিকে আমার ভাজি হতে থাক, কারণ এগুলো কিন্তু বাসন যে সকালবেলা ধুয়েছিলাম, তো সেগুলো কিন্তু রয়ে গেছে। এবারে আমি এদিকে নাড়াচাড়া করব আর এদিকে বাসনপত্রগুলো কিন্তু গুছিয়ে নেব। তো এইভাবে দুটো কাজ একসঙ্গে করতে পারলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আমার যেহেতু হাতে একদমই টাইম থাকে না, পুরো দিনটা কেমনে যে কাজের মাধ্যমে চলে যায় বুঝতেও পারি না। তো যাই হোক, আমি সব কিছু আর আজকে একটা কিন্তু আলুও দিলাম আর কি, এই যে ইয়ের মধ্যে, ম্যাগিটার মধ্যে। সবসময় কিন্তু আলু দিই না, কিন্তু আলু দিলে আমার বেশ ভালো লাগে আর কি। তো এখন কিন্তু নুনটা দিইনি, জাস্ট এমনিতে একটু ভাজবো আর কি। কারণ এখন কিন্তু এই যে নুনটা দিয়ে দিলে কিন্তু ভালো করে একদম মানে গলে যাবে আর কি। তো আলুটা একদম ঝরঝরে রাখবো আর কি। তো এই যে বলছিলাম বাসন, তো সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর কি। বলছি আগের দিনটায় কিন্তু অনেকটা বাসনপত্র মানে বেরিয়েছিল, তো সেগুলো শুধু ধুয়ে ধুয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম আর কি, এই যে গামলার মধ্যে। তো আমার যে যতক্ষণ না বাসন গুছাতে পারবো ততক্ষণ কিন্তু ভীষণ একটা বিরক্তিকর লাগে আর কি। এই যে টেবিলটার উপরে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে বাসনপত্রগুলো, তো সেটা আমার একদমই ভালো লাগে না। আর জানো, খুঁজেও কিন্তু পাওয়া যায় না, বেশি বাসন একসঙ্গে ধুয়ে রাখলে খুঁজেও পাওয়া যায় না। যে একটা চামচ নেব, বাটি নেব, তো সব কিছু বাসন এলোমেলো করে খুঁজে নিতে হয় আর কি। তো যখন গুছিয়ে নিই তখন ঝট করে পেয়ে যাই, সেটা আমার ভীষণ ভালো লাগে। তো তার জন্য কিন্তু আমি বাসন একে একে গামলা থেকে নিয়ে এসে আমি ভাঁজ করে নিচ্ছি আর কি, মানে গুছিয়ে নিচ্ছি আর কি, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো ওই দিন যে পায়েস করেছিলাম, তো সেই ইয়েটা টিকের রাইস কুকারের বাটিটা, তো রাইস কুকারটা তো নষ্ট হয়ে গেছে। তো এবারে এই যে বাটিটাই কিন্তু কাজে লাগে আর কি, পায়েস টায়েস করতে কিন্তু বেশ ভালো হয় এটার মধ্যে। এদিকে তোমাদের দাদাভাই বলছিল কি হয়ে গেছে নাকি, আমি বলছি না, জাস্ট 5-10 মিনিট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো যেহেতু আমাকে রান্নার কাছে দেখিনি, দেখেছিল যে বাসন গুছাতে, তো ভাবছিল কিন্তু যে আমি হয়তো মানে খাওয়াটা না বানিয়ে বাসনগুলো গুছাচ্ছি। তা আমি বললাম যে দেখো, আমি এদিকে খাওয়াটাও বানাচ্ছি আর ওইদিকে আমি বাসনটাও গুছাচ্ছি। তো যাই হোক, এদিকে আমার কিছুটা মানে ভাজা হয়ে গেছে আর কি। তো এবারে সব 4টা প্যাকেট বানাচ্ছি আর কি ম্যাগি, তো সবগুলো এক থালার মধ্যে নিয়ে নিলাম আর কি। আর এবারে ঢেলে রাখছি, এবারে দিয়ে দেবো আর কি কড়াইতে। তো দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আর ঢেকে রেখে দিয়েছিলাম আর কি। তো দেখো একদম জলটাও একদম শুকিয়ে গেছে আর ম্যাগিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একদম কম আছে আর কি ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তো ভাস একদম ম্যাগিটা হয়ে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে। তো আমার হয়ে গেছে, এবারে একটু দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে আজকে সবার ফার্স্ট দিয়ে দেব, কারণ ওর ভীষণ তাড়া করছিল আর কি বেরোনোর জন্য। তো ওর জন্য একটা প্লেট বেড়ে নিচ্ছি, আর এদিকে চাটাও করে নিলাম, চা আর এই যে ম্যাগিটা কিন্তু দিয়ে দেব। তো চাতে কিন্তু চিনি দেইনি, শুধুমাত্র লিকার। তো মার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য জাস্ট এই লিকারটা বের করে নেব, আর বাবার আমার জন্য চিনি দিয়ে দেবো আর কি। তো ওরা যেহেতু চিনি খায় না, তো তার জন্য কিন্তু চিনি ছাড়াই বানিয়ে নিলাম। সবসময় কিন্তু চিনি ছাড়াই বানাই, আর কখনো কখনো গুড় যেহেতু যখন থাকে আর কি, তখন অল্প গুড় দিয়ে দিই। তো যাই হোক, ম্যাগি বানানোর পর তোমাদের দাদাভাইকে দিয়ে সবাইকে দিয়ে আর নিজেও কিন্তু খেয়ে নিলাম। আর এবারে কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো মশলা দেবো, তো দেখছি কিন্তু মশলার বাটিটার মধ্যে একদমই মশলা নেই। তো ভাবলাম যেহেতু খালি হয়ে গেছে তো ধুয়ে দেব। তো তার জন্য কিন্তু যেগুলোর মধ্যে মশলা আছে আর কি, সেগুলি বের করে দিলাম আর বাকিগুলো রেখে আসলাম পেছনে। তো এবারে নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নেব। আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো বেগুন আলু আর টমেটো দিয়ে একটা ঝোল করব, আর করেছি টমেটো চাটনি। তো যেহেতু আমিও খাই না এগুলি মাছ, বা পাপাইও খাবে না, মেয়েও খাবে না, তো ওদেরকে কিন্তু এই যে ডিম পোচ করে দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সাথে আর থাকবে টমেটো চাটনি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে রান্নাটাও কিন্তু চাপিয়ে নিচ্ছি। তো কিছুটা মাছ কিন্তু মানে কাঁংড়া মাছ যেগুলো ছোট ছোট আছে, তো সেগুলো কিন্তু সব একদম কুড়মুড়ে করে ভাজা করে নামিয়ে নেব, আর বাকিগুলো ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেব। তো বাইরের থেকে অনেকগুলো বাসনও কিন্তু ধুয়ে এসে রেখে দিলাম।
আর এবারে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর কি, যেগুলি বাসন ধুয়ে নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু গুছিয়ে নেব। তো কিছুটা বাসন গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে ঝোলটা হয়ে গেল, এবার মাছগুলো দিয়ে নেব। একে একে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে একদম ভীষণ শর্টকাট একটা খাওয়া বানালাম আর কি। তো সবসময় কিন্তু এত মানে রিচ খাওয়াটা বানাই না আর কি, হালকা পাতলা করে ঝোলটাও করি, কারণ যেহেতু বয়স্ক মানুষ আছে ঘরে, তো মানে সবসময় তেল মশলা এগুলি মানে রান্না বাড়া খাওয়াটা কিন্তু একদমই ভালো না আর কি। আর যেহেতু আমার শাশুড়ি মার কোলেস্ট্রল ধরা পড়েছে, তো মানে তারপর থেকে আর কি শুধু পাতলা ঝোল কম মশলা এগুলি বলবে। তো এত কম মশলা তো খাওয়াটা বানানো যায় না, তাই না? তো চেষ্টা করি আর কি একদম কম তেল মশলায় বানানোর। তো রান্নাবাড়া যেহেতু শেষ করে নিচ্ছি, আর এদিকে চালটাও কিন্তু ধুয়ে রেখে দিলাম। আর ওইদিকে যে টমেটোর চাটনি আর রাতের একটা একটু ভাজি আছে আর কি, এগুলি সাইড করে রেখে আর টেবিলটাও আমি একদম পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। কড়াইটা কিন্তু যেহেতু তেল আছে আর কি কড়াইটার মধ্যে, তো সেটা এখানেই রেখে দিয়েছি। আর ওই যে পিঠা বানিয়েছিলাম ওইদিন, ওই কড়াটার মধ্যেও কিন্তু অনেকটা তেল আছে আর কি। সরি, পিঠা বলছি, মানে লুচি ভেজেছিলাম যে কালকে, তো ওইটার মধ্যে কিন্তু অনেকটা তেল রয়ে গেছে। তো দেখো যেগুলি বাসন নোংরা হয়েছে, তো সেগুলি কিন্তু আর এবার বাইরে নিয়ে আর কি ধুয়ে দেবো না, ঘরে মানে সিঙ্কে আর কি ধুয়ে দেবো। তো তার জন্য এই যে সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি, নোংরা টোংরা হয়তো লেগে থাকে। আমার না ভীষণ একটা মানে কী বলবো, একটা কুতকুতে একটা অভ্যাস আর কি, যাতে করে খাওয়াতে বাসনে কিছু নোংরা না পড়ে যায়, সেই একটা ভীষণ কুতকুতি একটা মেজাজ আর কি। তো যাই হোক, বেসিনের উপরটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, আর এবারে বাসনপত্রগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমি গ্যাসটাও কিন্তু অফ করে এসে গিয়েছি আর কি, হাতটা ধুয়ে। আর এবার চালটাও ধুয়ে দিলাম, আর কেটেলের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি ভাতে দিয়ে দিয়ে দেওয়ার জন্য আর কি। তো সেইভাবে কিন্তু ওই যে কেটেলের মধ্যে গরম জল করে দিয়ে দিলে একটা জিনিস হয় আর কি, গ্যাসের অনেকটা সেফ হয়। যেহেতু এখন আমার ইয়েটাও গ্যাসের মানে কারেন্টের যে চুলাটাও নষ্ট হয়ে গেছে, তো ওই যে চেষ্টা করি একটু মানে আয় করতে আর কি। তো গ্যাসের অনেকটা আয় হয়ে যায় আর কি, অনেকটা বেশি দিন যায় একটু গরম জল করে করে যে ভাতের জলটা বা যে ঝুলের যে জলটা আর কি ঝুলিয়ে দিই, বা চা গরম জল এগুলি করে নিই, তো বেশ একটা মানে গ্যাসের একটা সেফ হয় হয় আর কি। তো দেখো আমি বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম, বেসিনটাও একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, যেহেতু এখন আর বাসন টাসন ধোয়ার নেই আর কি। তো তার জন্য সব ইয়েগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই র্যাংচাটা যে আমি মশলার বাটির নিচে আর কি দিয়ে দিয়ে থাকি আর কি ওইটা, তো তার জন্য এটাও কিন্তু ধুয়ে দিলাম। আর ভালো করে কিন্তু এই যে সিঙ্কটাও কিন্তু ধুয়ে দেব, কারণ স্নান করতে চলে যাব কিন্তু আস্তে ধীরে, যেহেতু রান্নাটা আমার শেষ হয়ে যাচ্ছে। তো ঘরটা মুছবো, তারপর রান্নাঘরের চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নেব একটা। সবসময় কিন্তু এগুলি আমি মানে যে গ্যাসের টেবিল, তারপর ভাতের টেবিল, এগুলি কিন্তু একটু সার্ফের জল দিয়ে সবসময় কিন্তু একটু পরিষ্কার করে নিই। আর যদি মাছির একদম উপদ্রব বেশি হয়, তো একটু নুন জল দিয়ে কিন্তু এগুলি সব আমি মুছে দিই, তাহলে মাছি কিন্তু আর হয় না। তো যেহেতু এখন আর এই সিজনটায় কিন্তু মাছি হচ্ছে না, তো গরম আসলে কিন্তু আমি এই যে নুন জল দিয়ে কিন্তু মুছে রাখি, তাহলে আর মাছি হয় না আর কি। তো যাই হোক, এই যে বাটিটা বসিয়ে আমি চারিপাশটা যেটুকু ঘষিয়ে রেখে দিয়েছিলাম, তো এবারে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো সিঙ্কটা আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার ভীষণ ভালো লাগে, আর এই যে তেল ছিটকে ভাব এগুলি থাকলে একদমই ভালো লাগে না আর কি। তো যাই হোক, বাসন ধোয়া আর সিঙ্কটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে কেটেলের জলটা গরম হয়ে গেছে, ভাতের জলটা দিয়ে দিলাম আর কি। তো দেখো এই যে ইয়ের চুলার কাপড় কিছু ছিল আর কি, এই যে কাপ মানে কড়াই টড়াই ধরার এগুলি কাপড়, তো এগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি। তো কতগুলো ওই যে আমার নাইটির টুকরোগুলো ছিঁড়ে আর কি নিয়ে এসে গেছি আর কি। ওই দিন ছিঁড়ে ঠিকঠাক করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এবারে এসে ভাঁজ করে
নিলাম। মানে কিছুদিন পর পর যদি এই যে চুলার কাপড়টা চেঞ্জ না করি, যত ধুয়ে দেও তেল মশলা হলুদ লঙ্কা গুঁড়ো এইগুলির কালার বসে না একদম নোংরা হয়ে যায়, একদমই দেখতে ভালো লাগে না। তো আমি 1-2 মাস যাওয়ার পরে কিন্তু আমি চুলার ন্যাকড়াগুলো মুছার কাজে ইউজ করিনি, আর এই যে ধরার জন্য আমি অন্যটা কাপড় বানিয়ে নিই আর কি। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো দেখো আমি চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঘরটাও মুছা আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পারলে আমার পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। তো এবারে চলে গেলাম ইয়েতে আর কি, আবার ঘরে এসে গেলাম বিছানা গুছাবো। তো তার জন্য তো আমার ছেলে বসে বসে কার্টুন দেখছে আর কি। তো এবারে আমি কাপড় চোপড় চেঞ্জ করে নিচ্ছি আর কি, শীতের কাপড়টা খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভাঁজ করে জায়গাতে রেখে দেবো, ওই যে সন্ধ্যাবেলা তো আবার পরতে হবে। তো আমার ছেলেকে বলছিলাম একটু নিচে নেমে যাও, ওই বিছানায় গিয়ে একটু বসো, আমি চট করে বিছানাটা গুছিয়ে দেবো, তারপরে এসে বসতে পারবে। তো কিছুতেই কিন্তু নামছিল না, বলছিল ভালো লাগছে না ভালো লাগছে না। তো আমি বললাম ভালো না লাগলে হবে, বিছানা তো গুছাতেও লাগবে তোমার জন্য, আজকে এতটা লেট হয়ে গেল তো কি করব। তো মানে কোনোভাবেই ও নামতে চাচ্ছিল না আর কি, একদমই ভালো লাগছিল না। এই বলছিল, যখনই বলছিলাম নিচে নেমে আসো তো এদিক থেকে ওই দিক এদিক থেকে এই দিক এরকমই করছিল আর কি। তো এইখানটায় আমি রেখে দিলাম আর টাঙ্কে রাখিনি আর কি, এই তো আর কয়েক ঘন্টার ব্যাপার, আবার একটু পরেই পরে নেব। তো দেখো ও কিছুতেই নামছিল না, তো ওকে একদম আদর টাদর করে মানে নিচে নামিয়ে নিলাম আর কি, ওই বিছানায় গিয়ে বসিয়ে দিলাম। বলছিলাম 5 মিনিটের জন্য বসো, আমি ছট করে বিছানাটা গুছিয়ে নেব। তো যেহেতু আজকে সব কিছু নামিয়ে একটু গুছাবো আর কি বিছানাটা, কারণ ওই দিন আমি বিছানা সব কিছু রোদে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওই যে কাপড়টা কিন্তু শুকাইনি আর কি, ওই যে বিছানার উপরে পাতাই আর কি একটা কাবার, তো সেটা শুকায়নি, তো সেটা পাতা হয়নি। তো তোশকটা একদম নোংরা হয়ে যাবে, তো তার জন্য এই যে সব কিছু ঝেড়ে মুছে নিয়ে তারপর এই যে, তো এইটা একটা তুষকের কাভার আর কি, তো সেটা ভাঁজ করা ছিল আর কি। তো ভাবলাম কোথায় ভাঁজ করে রাখবো, বিছানার মধ্যেই পেতে রেখে দিই, তাহলে মানে থাকবে এইখানে, যখন লাগবে তখন উঠিয়ে নেব আর কি। ওইটা মানে তুষকের কাভার ছিল মানে বানানোর জন্য আর কি। তো যেদিন আমি তুষক বানিয়েছিলাম ওই দিন কিন্তু ওই কাভারটা আমি খুঁজে আর পাইনি আর কি, না হলে ওইটা দিয়েই বানিয়ে নিতাম। ভীষণ ভালো কাপড়টা আর কি, ভীষণ ভালো ছিল। তো যাই হোক খুঁজে পেয়েছি আর কি। তো ওই দিন যে আমি শোকেসটা গুছাতে গিয়ে আর কি কালকে রাত্রে, তো এইটা কিন্তু পেয়েছি। তো আমার অনেকটা টাকা কিন্তু বেঁচে যেত ওই দিন যদি আমি পেতাম। তো যাই হোক পাইনি, কি করা যাবে। তো আমি এটা কিন্তু ওই বিছানার মধ্যেই কিন্তু পেতে রেখে দিয়েছি, যখন লেগ বা তুষক কিছু বানাবো নেক্সটে, তো তখন ওই কাপড়টা দিয়ে কিন্তু বানাতে পারবো। তো যাই হোক আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল, আর এবারে স্নান করে আমি চলে আসলাম আর কি। তো আমি স্নান করা আমার কমপ্লিট হয়ে গেল, আর এই যে সব কিছু কাপড়, ছেলেকেও একটু গাটা মুছিয়ে দিয়েছিলাম, ওর গার কাপড়টাও চেঞ্জ করে দিয়েছিলাম। তো সব কিছু কাপড় আমি রোদে ধুয়ে রোদে দিয়ে দিলাম, আর বালতিতে করে অল্প জল নিয়ে এসেছিলাম আর কি। তো কাপড়টা রোদে দিয়ে যে জলটা বেঁচেছিল তো সেইগুলো কিন্তু আমি একটু গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন বন্ধু হয়ে আমার পাশে এভাবেই থেকে যেও।